হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের প্র্যাকটিস সেশনে আমরা এসএসসি এমটিএসে আসা 20 এরর কারেকশন প্র্যাকটিস করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এটা তোমাদের যে কোনো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। এবং ভিডিওর শেষে তোমরা অবশ্যই আউট অফ 20 কত স্কোর হলো কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব লার্নিং অরা টু গেট মেনি মোর সাচ প্র্যাকটিস সেশনস। তো চলো শুরু করা যাক আজকের সেশন উইথ কোয়েশ্চেন নাম্বার 1। Participants in our studies reviewed these online dating profiles. তো এখানে আমরা কি পেয়েছি দেখো, পার্টিসিপেন্টস হলো এখানে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টের পর ভার্ব কি আছে, রিভিউড, অর্থাৎ ভার্ব আছে V2-তে, অর্থাৎ এখানে একটা সিম্পল পাস্টের ঘটনাকে বোঝানো হচ্ছে বা ডিসক্রাইব করা হয়েছে। তো পার্টিসিপেন্টস ইন আওয়ার স্টাডিজ রিভিউড দিজ অনলাইন ডেটিং প্রোফাইলস। তো এখানে আমরা সাবজেক্ট, ভার্ব এবং আদার কোনো পার্টে কিছু এরর পাইনি, অর্থাৎ নো এরর উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। Question number 2. The time scale of prokaryote evolution have been difficult to reconstruct because of a limited fossil record. তো আমাদের যখনই প্রথমেই কোনো সেন্টেন্স পাবো, প্রথমে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আমাদের চেক করতে হবে। তো এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কী আছে, সেন্টেন্সের সাবজেক্ট আছে দ্য টাইম স্কেল, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কী আছে, সেন্টেন্সের সাবজেক্ট আছে সিঙ্গুলার। আর আমরা কি জানি, যদি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে আমাদের ভার্ব কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো দ্য টাইম স্কেল অফ প্রোক্যারিওট ইভলিউশন, এখানে সিঙ্গুলার সাবজেক্ট পেয়েছি। তো সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ হ্যাভ তো সিঙ্গুলার ফর্ম নয়, হ্যাভ হলো প্লুরাল ফর্ম, তাহলে আমাদের এখানে দিতে হবে কি হ্যাজ। দ্য টাইম স্কেল অফ প্রোক্যারিওট ইভলিউশন হ্যাজ বিন ডিফিকাল্ট টু রিকনস্ট্রাক্ট। তো বি পার্টে আমাদের এরর ছিল। কোয়েশ্চেন নাম্বার 3. ফ্যাক্টরিং ইজ অফকোর্স ডিফারেন্ট ফ্রম অ্যান্ড সুপেরিয়র দ্যান বিল ডিসকাউন্টিং ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ স্মল কোম্পানি। তো এখানে দেখো, এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছি, সুপিরিয়র একটা ওয়ার্ড পেয়েছি। তো আমরা কি জানি, সুপিরিয়র ওয়ার্ডটার পর আমরা কোন প্রেপোজিশন ইউজ করি, সুপিরিয়র ওয়ার্ডের পর আমরা প্রেপোজিশন টু ইউজ করি। এরকম আমাদের কিছু ওয়ার্ড আছে, যেরকম জুনিয়র, সুপিরিয়র, প্রায়র, তারপর কি আছে এক্সটেরিয়র। তো এই সমস্ত ওয়ার্ডগুলো পেলে বা প্রেফার, তো এই সমস্ত ওয়ার্ডগুলো পেলে তাদের পর আমরা দ্যান নয়, আমরা অলওয়েজ টু প্রেপোজিশন ইউজ করি। এখানে তাহলে আমাদের প্রেপোজিশন দ্যান ইউজ করা হয়েছিল, তো সেটা রং। আমাদের বলতে হবে সুপিরিয়র টু বিল ডিসকাউন্টিং। তাহলে এখানে আমাদের বি পার্টে এরর ছিল। তো দেখো আমাদের 2 নাম্বার সেন্টেন্স বা 3 নাম্বার সেন্টেন্সগুলো দেখতে খুব বড়, কিন্তু এররগুলো কিন্তু ভীষণ ইজি। তো আমাদের সেন্টেন্সের লেন্থ দেখে ঘাবড়ালে চলবে না, আমাদের একদম ফ্ল্যাট যে এররগুলো হয় সেগুলো প্রথমে মাথায় রেখে চেক করতে হবে সেন্টেন্সগুলো, তাহলে ইজিলি আমরা এরর ডিটেক্ট করতে পারবো। 4. মেক শিওর ইউ নোন হাউ টু সুইম। এখানে একটা জেনারেল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, আর জেনারেল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স অলওয়েজ ইউজ করি। তো এখানে কি আছে, নোন আছে, অর্থাৎ V3 ইউজ হয়েছে, কিন্তু আমরা কি ইউজ করব, সিম্পল প্রেজেন্ট ফর্ম ভার্বের, সেটা কি, সেটা হলো V1। তাহলে নোনের V1 কি, নো। তো এখানে আমাদের বলতে হবে মেক শিওর ইউ নো হাউ টু সুইম, অর্থাৎ নো উইল বি দ্য রাইট ভার্ব ফর্ম ওভার হিয়ার। 5. This is most unique thing I have ever seen in my life. এখানে কি পেয়েছি আমরা, ইউনিক আমরা পেয়ে গেছি। ইউনিকের আগে কিন্তু মোর, মোস্ট এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব না। দেখো কিছু অ্যাডজেক্টিভ আছে যার আগে আমরা মোর, মোস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করতে পারি না। কীরকম, যেরকম রাউন্ড, তারপর পারফেক্ট, ইউনিক, এখানে তো আমরা ইউনিক পেয়েছি। তাছাড়াও আর কি আছে, স্কোয়ার। তো এই সমস্ত অ্যাডজেক্টিভের আগে আমরা মোর, মোস্ট এগুলো ইউজ করতে পারি না। তো দিস ইজ ইউনিক থিং আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। 6. সোপ রিমুভস ট্রেসেস অফ পেস্টিসাইডস অ্যান্ড হেভি মেটালস
দ্যাট হ্যান্ড স্যানিটাইজার্স ক্যান লেফট বিহাইন্ড। এটা একটা জেনারেল স্টেটমেন্ট। তো কি বলছে যে সোপ কী করে, আমাদের যে হাতে পেস্টিসাইডস এবং হেভি মেটালস থাকে সেটা রিমুভ করে দেয়, কিন্তু হ্যান্ড স্যানিটাইজার্স ক্যান লেফট বিহাইন্ড, বাট হ্যান্ড স্যানিটাইজার সেইগুলো কিন্তু পারে না। তো এখানে দেখো, এখানে সোপ রিমুভস অর্থাৎ V1 ইউজ করা হয়েছে, তো এই পার্টে আমাদের কোনো এরর নেই। নেক্সট কী আছে, হ্যান্ড স্যানিটাইজার্স ক্যান লেফট বিহাইন্ড। এখানে আমরা পেয়ে গেছি ক্যান মোডাল। আর আমরা কি জানি, যদি সেন্টেন্সের মধ্যে আমরা মোডাল পাই তারপর অলওয়েজ আমরা V1 ইউজ করি। তো ক্যান লেফট বিহাইন্ড না বলে লিভের V2 হলো লেফট, অর্থাৎ লিভ হলো V1, তো আমাদের বলতে হবে ক্যান লিভ বিহাইন্ড। তো সি পার্টে এখানে আমাদের এরর ছিল। 7, হোয়াই ইজ ইয়োর ফ্রেন্ড গিভিং মি উইয়ার্ড বুকস। এখানে কি পেয়েছি আমরা, এখানে আমরা পেয়েছি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছে। যখন আমরা কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি, তো সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেই অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু সেন্টেন্সের প্রথমে এগিয়ে চলে আসে। যদি থাকতো ইয়োর ফ্রেন্ড ইজ গিভিং মি উইয়ার্ড বুকস, এটা একটা কি হতো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু করা হয়েছে কি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, অর্থাৎ ইজটা চলে আসবে সাবজেক্টের আগে। তো এখানে কি হয়েছে তাই, হোয়াই ইজ ইয়োর ফ্রেন্ড গিভিং মি উইয়ার্ড বুকস। তো এখানে আমরা পেলাম, দেখো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোথাও কোনো এরর নেই। সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে, তাই এখানে আমরা অক্সিলিয়ারিকে সাবজেক্টের আগে নিয়ে এসেছি। তো হোয়াই ইজ ইয়োর ফ্রেন্ড গিভিং মি উইয়ার্ড বুকস, সো দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স। 8, much of the art he discusses is funny, playing and mischievous. তো এখানে কি বলা হয়েছে দেখো, সেন্টেন্সটার মাচ অফ দ্য আর্ট সেন্টেন্সের নাউন। এবার এখানে সাবজেক্ট হলো হি, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ডিসকাস এর সাথে আমরা ইএস অ্যাড করেছি, অর্থাৎ এখানেও আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করেছি, তাহলে এখানে আমাদের কোনো এরর নেই। তো মাচ অফ দ্য আর্ট হি ডিসকাসেস, সে যে আর্টগুলোর কথা ডিসকাস করেছিল, তো সেটা কী ছিল, সেটা ছিল ফানি, প্লেয়িং এবং মিসচিভাস। তো এখানে আমাদের যে আর্ট অর্থাৎ যে নাউনটা বোঝানো হয়েছে, তো সেই নাউনটাকে মডিফাই করছে এই তিনটে ওয়ার্ড, ফানি, প্লেয়িং এবং মিসচিভাস। তো আমরা কি জানি, যখন নাউনকে মডিফাই করতে হয় তার জন্য আমরা কোন পার্টস অফ স্পিচ ইউজ করি, তার জন্য আমাদের ইউজ করতে হয় অ্যাডজেক্টিভ। ফানি ইজ অ্যাডজেক্টিভ। তারপর কি আছে, প্লেয়িংটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, প্লেয়িং হলো ভার্ব। এবং নেক্সট কি আছে, মিসচিভাসটাও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দেখতে পেলাম, ফানি ওয়ার্ডটা এখানে ঠিক ইউজ হয়েছে, মিসচিভাসটাও ঠিক ইউজ হয়েছে, বাট এখানে প্লেয়িংটা ভার্ব ইউজ হয়েছে, কিন্তু আমরা তো ভার্ব ইউজ করব না নাউনকে মডিফাই করার জন্য, আমরা এখানে কি ইউজ করব, অ্যাডজেক্টিভ। তো প্লেয়িংয়ের অ্যাডজেক্টিভাল ফর্মটা কি, প্লেফুল। তাহলে এখানে আমাদের বলতে হবে much of the art he discusses is funny, playful and mischievous. So instead of playing, we have to use playful. 9, some plants secrete oils during dry periods, and when it rains, these oils are released on the air. দেখো এখানে কি বলা হয়েছে, সাম প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টস মানে হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট আছে, তার জন্য এখানে আমরা প্লুরাল ভার্ব সেক্রেট অয়েল, অর্থাৎ প্লুরাল ভার্ব সেক্রেট ইউজ হয়েছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট ভার্বে কোনো এরর নেই। তো চলো দেখা যাক নেক্সট পার্টে কী দেওয়া আছে। তো সেক্রেট অয়েলস ডিউরিং ড্রাই পিরিয়ডস অ্যান্ড ওয়েন ইট রেন্স, ইট সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমরা সিঙ্গুলার ভার্ব রেন্স ইউজ করেছি, তাহলে এই পার্টেও কোনো এরর নেই। নেক্সট পার্টে কী আছে, দিজ অয়েলস আর রিলিজড, এই অয়েলগুলো কোথায় রিলিজড হয়, বাতাসে। তো বাতাসে রিলিজড হয়, অর্থাৎ অন দ্য এয়ার। এখানে আমাদের প্রেপোজিশনে এরর আছে, অন দ্য এয়ার না বলে আমরা কি বলবো, বাতাসে রিলিজ হয়, অর্থাৎ ইন দ্য এয়ার বলবো। 10, মাই রিসার্চ ফোকাস অন ম্যারিন ম্যামাল বিহেভিয়ার, ইকোলজি অ্যান্ড কনজারভেশন। তো এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কী আছে, মাই রিসার্চ, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট আছে সিঙ্গুলার। আর আমরা কি জানি, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা কোন ভার্ব ইউজ করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ভেরি সিম্পল। কিন্তু ফোকাস আছে, আর আমরা কি জানি, সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে এখানে ইনস্টেড অফ ফোকাস আমাদের বলতে হবে ফোকাসেস। তো মাই রিসার্চ ফোকাসেস অন ম্যারিন
মানে হলো জলজ, ম্যামাল মানে স্তন্যপায়ী। তো জলজ যে স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে তাদের বিহেভিয়ার, ইকোলজি এবং কনজারভেশনের ওপর আমার রিসার্চটা আছে। তো মাই রিসার্চ যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই ফোকাস না বলে বলবো ফোকাসেস অন ম্যারিন ম্যামাল বিহেভিয়ার। 11. Chia is currently pursuing a master's in developmental studies in Netherlands. তো এখানে কি পাচ্ছি দেখো, কারেন্টলি ওয়ার্ডটা আমরা পেয়েছি অর্থাৎ বর্তমানে। তো তাই এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, তাহলে এখানে টেন্সের কিন্তু কোনো এরর নেই। চিয়া ইজ কারেন্টলি পারসুইং আ মাস্টার্স ইন ডেভেলপমেন্টাল স্টাডিজ ইন নেদারল্যান্ডস। কিন্তু নেদারল্যান্ডসের আগে যে একটা ডেফিনিট আর্টিকেল দি ইউজ করতে হবে আমাদের। এবার কেন আমরা ডেফিনিট আর্টিকেল দি ইউজ করছি? আমরা তো ইন্ডিয়ার আগে দা ইন্ডিয়া বলি না সবসময়, কিন্তু নেদারল্যান্ডসের আগে কেন আমরা দা নেদারল্যান্ডস বলবো? দেখো এখানে রিজনটা হলো, যখন আমাদের কোনো কান্ট্রির নাম পাবো আমরা, সেই কান্ট্রির নামটা প্লুরালে, অর্থাৎ কান্ট্রির নামটা একটা প্লুরাল এন্টিটিকে ডিফাইন করবে, অর্থাৎ দ্য নেম অফ এ কান্ট্রি দ্যাট ইজ প্লুরাল ইন ফর্ম। দেখো নেদারল্যান্ড না বলে নেদারল্যান্ডস বলা হচ্ছে। তো এখানে এই যে নেদারল্যান্ড একটা কান্ট্রির নাম, এটা কিসে আছে? এটা প্লুরাল ফর্মে আছে। তো এমন কোনো কান্ট্রির নাম যদি আমরা পাই যেটা প্লুরাল ইন ফর্ম, তার আগে কিন্তু আমাদের অলওয়েজ ডেফিনিট আর্টিকেল দা ইউজ করতে হয়। দিস ইজ আওয়ার রুল অফ আর্টিকেল। তো দা নেদারল্যান্ডস বলি, ঠিক একই রিজনে আমরা দা ইউএসএ বলি, কারণ দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওকে, তাই আমরা বলি দা ইউএসএ, দা নেদারল্যান্ডস। উই উইল রিমেম্বার দ্যাট। 12. নেভার পুট অফ আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। এখানে আমরা কি পাচ্ছি? নেভার পুট অফ আনটিল টুমোরো, অর্থাৎ কাল পর্যন্ত ফেলে রেখো না যেটা তুমি আজই করতে পারো, অর্থাৎ ফেলে রাখো না বা কাল পর্যন্ত স্থগিত করো না। তো স্থগিত করা, এখানে আমাদের স্থগিত করা বলতে পুট অফ, OFF বলতে হবে। পুট অফ হলো একটা ফ্রেজাল ভার্ব যার মানে হলো পোস্টপোন করা, বা বাংলায় যদি আমরা বলি সেটার মানে হলো স্থগিত করা, অর্থাৎ ফেলে রাখা কালকের জন্য, স্থগিত রাখা বা ফেলে রাখা কালকের জন্য। তো এখানে তাহলে একটা এফ ছিল, তো এটা আমাদের রং ইউজ হয়েছিল, বলতে হবে পুট অফ, OFF, ডবল এফ আমাদের ইউজ করতে হবে। 13. People need to make changes in agriculture and land use. পিপল নিড টু মেড চেঞ্জেস নয়, পিপল নিড টু মেক চেঞ্জেস। কেন মেক চেঞ্জেস? কারণ টু আছে, টু এর পর কী দেবো? V1 দেবো, অর্থাৎ মেক দিতে হবে, কারণ মেড কি? মেড হলো V2, তাহলে এখানে আমাদের V2 না বলে দিতে হবে V1, অর্থাৎ মেক। পিপল নিড টু মেক চেঞ্জেস, MAKE, মেক চেঞ্জেস। 14. I want all the culprits to be punished immediate. দেখো এখানে পানিশড হলো ভার্ব, এবার ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। এখানে ইমিডিয়েট অর্থাৎ ইউজ হয়েছে কি? ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো আমাদের লাগবে অ্যাডভার্ব, তাহলে ইমিডিয়েট না বলে আমাদের কি বলতে হবে? ইমিডিয়েটলি। তো টু বি পানিশড ইমিডিয়েটলি, অর্থাৎ দ্রুত পানিশমেন্ট আমি চাই, তাহলে এখানে বলতে হবে যে আই ওয়ান্ট অল দ্য কালপ্রিটস টু বি পানিশড ইমিডিয়েটলি। মোস্ট অফ দ্য কেসেসের ক্ষেত্রে এটা দেখা যায় যে যখন কোনো অ্যাডজেক্টিভ আমরা পাই, তো সেই অ্যাডজেক্টিভের পর LY যোগ করে তাকে আমরা অ্যাডভার্বে চেঞ্জ করি। তো এখানে ইমিডিয়েট ছিল, তারপর দেখো আমরা LY দিয়ে তাকে অ্যাডভার্বে চেঞ্জ করলাম, আর আমাদের যেহেতু এই সেন্টেন্সে প্রয়োজন আছে অ্যাডভার্বের, তো কী করলাম? টু বি পানিশড ইমিডিয়েটলি। 15. Largest farmers usually have more money, social power and local influence. তো এখানে কি পাচ্ছি? লার্জেস্ট ফার্মার্স ইউজুয়ালি হ্যাভ মোর মানি, সোশ্যাল পাওয়ার অ্যান্ড লোকাল ইনফ্লুয়েন্স। তো এখানে কি কোনো তুলনা, কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি কিছু বোঝানো হচ্ছে না, এখানে জাস্ট একটা প্লেন স্টেটমেন্টের কথা বোঝানো হচ্ছে। তো এখানে তাই আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ লার্জেস্ট ইউজ না করে এখানে আমরা বলবো লার্জ ফার্মার্স। কীরকম ফার্মার্স? না লার্জ ফার্মার্স। এখানে কোনো তুলনা বোঝানো হচ্ছে না বা সকলের মধ্যে সেরা এরকমও কিছু বোঝানো হচ্ছে না, তাই এখানে আমরা সিম্পলি বলবো পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভটা সেটা ইউজ করব। ওকে, লার্জ ফার্মার্স। 16. I have to work in morning
বাট আই ইজ ফ্রেয়ার ইন দ্য আফটারনুন। দেখো এটা একটা জেনারেল স্টেটমেন্ট যে আমাকে সকালে কাজ করতে হয় কিন্তু আমি সন্ধেবেলাতে ফ্রি। তো আই যেহেতু এখানে সেন্টেন্সের সাবজেক্টের পর আই অনুযায়ী আমরা বি ভার্বের কোন ফর্ম ইউজ করব? অ্যাম। কারণ আমরা কি জানি আয়ের পর আমরা বি ভার্বের অ্যাম ফর্ম অলওয়েজ ইউজ করি। তো আয়ের পর আমরা অ্যাম দেব। তারপর কি এরর আছে বলো? ফ্রিয়ার আছে। ফ্রিয়ার কেন? এখানে তো কোনো সেন্স অফ কম্প্যারিজন নেই, তাহলে এখানে ফ্রিয়ার না বলে কি বলতে হবে? ফ্রি। আই অ্যাম ফ্রি ইন দ্য আফটারনুন। 17. ইমপ্রুভ পলিসিং ইজ ভাইটালি বাট নট সাফিসিয়েন্ট। তো ইমপ্রুভ পলিসিং এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট এটা নাউন। কারণ আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে কাজ করতে পারে? হয় নাউন অথবা প্রোনাউন। সেগুলো আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে ডিটেল ডিসকাস করেছি। তোমাদের যাদের এই যে কোথায় ভার্ব রয়েছে তো কোথায় আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে, কোথায় নাউন রয়েছে তাই কোথায় আমাদের নাউনের জন্য অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডভার্বের কাজ কি, তো এই রকম যে কনফিউশনগুলো আমাদের থাকে টুকটাক, তো সেটা ক্ল্যারিফাই করার জন্য আমাদের পার্টস অফ স্পিচের ওপর যে ডিটেল একটা শর্ট ভিডিও করানো আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। সেটা দেখে নিলে তোমাদের কিন্তু এই ধরনের এররগুলো করতে গিয়ে আর ভুল হবে না। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য আই বাটন। তোমরা অবশ্যই সেই আই বাটনে ক্লিক করে পার্টস অফ স্পিচের ভিডিওটা একবার দেখে নেবে। তো দেখো এখানে ছিল ইমপ্রুভ পলিসিং ইজ ভাইটালি বাট নট সাফিসিয়েন্ট। তো ইমপ্রুভ পলিসিং যেহেতু এটা নাউন, তো নাউনকে মডিফাই কে করবে? নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভাইটালি না বলে কি বলবো? ভাইটাল। তো ইমপ্রুভ পলিসিং ইজ ভাইটাল বাট নট সাফিসিয়েন্ট। তাহলে এখানে আমাদের ইনস্টেড অফ ভাইটাল ইউজ করতে হবে। 18. While persimmons can be used in pies and tarts, you can also enjoy them plain. তো এখানে কি পেয়েছি দেখো? while persimmons। আচ্ছা, পার্সিমনস হলো ওয়ান কাইন্ড অফ ফ্রুট। ওকে, তো এই ফ্রুটটা বলছে কোথায় কোথায় ইউজ করা হয়? পায়েস এবং টার্টসের ক্ষেত্রে। পায়েস আর টার্টস কি? টু কাইন্ডস অফ ডেজার্ট, যেগুলো আমরা ওই মিষ্টি জাতীয় ডেজার্ট খাওয়ার পর যেগুলো আমরা খাই বা আমাদের প্রোভাইড করা হয় সেগুলোকে বলা হয় ডেজার্ট। ওকে, তো while persimmons can be used, দেখো এটা কিন্তু প্যাসিভে রয়েছে সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে, অর্থাৎ এখানে ক্যান বির পর ইউজ না বলে কি বলতে হবে? ইউজড। তো while persimmons can be used in pies and tarts, you can also enjoy them plain। তো আমাদের এই পার্টে সেন্টেন্সে এরর ছিল। Second last sentence for today. The cat was lastly seen in the backyard. দেখো এটা আমাদের সেন্টেন্সটা কিসে আছে? সেন্টেন্সটা আছে আমাদের প্যাসিভে, অর্থাৎ ওয়াজের পর আমাদের দিতে হবে কি? V3, কিন্তু সি আছে V1। তাহলে ইনস্টেড অফ সি উই হ্যাভ টু ইউজ সিন, কারণ আমরা জানি সি হলো V1, SAW স হলো V2 এবং SEEN সিন হলো V3। তাহলে এখানে V3 সিন ইউজ করতে হবে। তারপরেও আরও একটা এরর আছে আমাদের এখানে, কি বলা আছে? লাস্টলি সিন। লাস্টলি বলে কিছু হয় না, কি হবে? লাস্ট সিন। দ্য ক্যাট ওয়াজ লাস্ট সিন ইন দ্য ব্যাকওয়ার্ড। তাহলে এখানে বলতে হবে লাস্ট সিন। 20. He had to brake suddenly to avoiding hitting the deer. তো এখানে আমরা কি পাচ্ছি দেখো? হি হ্যাড টু ব্রেক সাডেনলি টু পেয়েছি মানে কি? তারপর দেব V1, কিন্তু কি আছে? অ্যাভয়েডিং, অর্থাৎ ইউজ হয়েছে কি? V4, অর্থাৎ এখানে আমাদের V4 তো লাগবে না, 2 এর পর আমাদের কি দিতে হবে? V1, অর্থাৎ অ্যাভয়েড। তো হি হ্যাড টু ব্রেক সাডেনলি টু অ্যাভয়েড হিটিং দ্য ডিয়ার। আর অ্যাভয়েডের পর আমরা জানি কি? অ্যাভয়েডের পর আমরা ভার্ব প্লাস নাউন অর্থাৎ জিরান্ড ইউজ করি, তাই এখানে আমরা হিটিং ইউজ করেছি। তাহলে এই পার্টে কোনো এরর নেই। তাহলে আমাদের ভুল কোথায় ছিল? সাডেনলি টু অ্যাভয়েড বলতে হবে, অ্যাভয়েডিং না বলে অ্যাভয়েড বলতে হবে। হি হ্যাড টু ব্রেক সাডেনলি অ্যাভয়েড হিটিং দ্য ডিয়ার। ওকে, তো আজকের সেশনে আমরা 20 কোশ্চেন্স প্র্যাকটিস করলাম। 21 যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের হোম টাস্ক। এটা আমি তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি, আর এটার অ্যান্সারটা আমি বলবো না, তোমরা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট সেকশনে এটার কারেক্ট অ্যান্সার কী হবে, সেন্টেন্সের কোন পার্টে এরর আছে। তো চলো সেন্টেন্সটা আমি একবার পড়ে নিই তোমাদের জন্য।
He always claims to be superior than everyone in his company. তো এটার অ্যান্সারটা কী হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর আজকে যে তোমরা 20 এরর প্র্যাকটিস করলে সেই 20 এররের মধ্যে তোমাদের কত স্কোর হলো, ডোন্ট ফরগেট টু লেট মি নো দ্যাট আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো। অ্যান্ড তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগছে, তোমাদের যদি প্র্যাকটিস সেশনগুলো ভালো লাগছে, তোমাদের হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, বিকজ আই অলওয়েজ ইগার টু রিড ইয়োর কমেন্ট। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, এনজয় ইয়োর ইমপ্রুভমেন্ট, স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।